বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে সাধারণ বিজ্ঞান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান। পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। রুটির ছাতা কাকে বলে? মিউকরকে রুটির ছাতা বলে। আদা কী ধরনের কাণ্ড? আদা হচ্ছে একটি রূপান্তরিত কাণ্ড। পানিফলের বৃত্তি কেমন? পানিফলের বৃত্তি হচ্ছে কণ্টকিত। বীজ কী দ্বারা আবৃত থাকে? বীজ আবৃত থাকে বীজত্বক দিয়ে। চা পাতায় কোন ধরনের ভিটামিন থাকে? চা পাতায় থাকে ভিটামিন বি কমপ্লেক্স। ব্র্যাকটিউল কি? ব্র্যাকটিউল হচ্ছে যে পাতা পূর্ণতা প্রাপ্তির পরে ঝরে যায়। যে পাতা পূর্ণতা প্রাপ্তির পরে ঝরে যায় তাকে বলা হয় হচ্ছে ব্র্যাকটিউল। মনে রাখার চেষ্টা করবেন। মূল কাকে বলে? উদ্ভিদের যে অংশ বীজ থেকে বের হয়ে মাটির উপর উদ্ভিদের যে অংশ বীজ থেকে বের হয়ে মাটির নিচের দিকে যায় তাকে মূল বলে। বিটপ বলতে কি বুঝো? উদ্ভিদের যে অংশ মাটির উপরে থাকে তাকে বিটপ বলা হয়। কোন গাছের পাতা থেকে গাছ জন্মায়? পাথরকুচি গাছের পাতা থেকে গাছ জন্মায়। আয়োডিন বেশি থাকে কিসে? সামুদ্রিক শৈবালে বেশি পরিমাণ আয়োডিন থাকে। সামুদ্রিক শৈবালে বেশি পরিমাণ আয়োডিন থাকে। অণুবীক্ষণ সজীব বস্তুকে কি বলা হয়? অণুবীক্ষণ সজীব বস্তুকে বলা হয় জীবাণু। কোন বিজ্ঞানী দ্বিপদ নামকরণের প্রচলন করেন? ক্যারোলাস লিনিয়াস দ্বিপদ নামকরণের প্রচলন করেন। অমেরুদণ্ডী প্রাণীর পর্ব কয়টি এবং কি কি? পর্ব 9টি। প্রোটোজোয়া, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা। কাকে কোষের শক্তিঘর বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। কোন অমেরুদণ্ডী প্রাণীর রক্ত বর্ণহীন এবং নালাহীন? তেলাপোকার রক্ত হচ্ছে বর্ণহীন এবং নালাহীন। আরএনএ ভাইরাস কাকে বলে? যেসব ভাইরাসে রাইবোনিউক্লিক অ্যাসিড বিদ্যমান থাকে তাকে আরএনএ ভাইরাস বলে। যেসব ভাইরাসে রাইবোনিউক্লিক অ্যাসিড বিদ্যমান থাকে তাকে আরএনএ ভাইরাস বলে। ডিএনএ ভাইরাস কাকে বলে? ডিএনএ ভাইরাস হচ্ছে যেসব ভাইরাসে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড থাকে তাকে ডিএনএ ভাইরাস বলা হয়। যেসব ভাইরাসে তাকে ডিএনএ ভাইরাস বলা হয়। ক্যারাপেস কি? ক্যারাপেস হচ্ছে চিংড়ির যে শিরবক্ষ এটিকে ক্যারাপেস বলে। চিংড়ির শিরবক্ষ অঞ্চলটিকে ক্যারাপেস বলে। পরের প্রশ্ন হলো কাঁকড়া, মাছি, তেলাপোকা কোন পর্বের প্রাণী? কাঁকড়া, মাছি, তেলাপোকা এটা হচ্ছে আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণী। শামুক এবং ঝিনুক কোন পর্বের প্রাণী? শামুক এবং ঝিনুক হচ্ছে মলাস্কার পর্বের প্রাণী। পরের প্রশ্ন কয়েকটি এককোষী জীবের উদাহরণ দিন। কয়েকটি এককোষী জীব হচ্ছে অ্যামিবা, ম্যালেরিয়া জীবাণু ইত্যাদি হচ্ছে এককোষী জীব। রানী মৌমাছি জীবনে কতবার সঙ্গমে মিলিত হয়? পুরো জীবনে একবার সঙ্গমে মিলিত হয়। টনসিল কোথায় থাকে? গলবিলে থাকে টনসিল। ফুসফুসের কাজ কি? শ্বাস প্রশ্বাস নেওয়া ফুসফুসের কাজ। পূর্ণাঙ্গ স্নায়ুকোষ কোনটি? পূর্ণাঙ্গ স্নায়ুকোষ হচ্ছে
নিউরন। অ্যামিবা কোন পর্বের প্রাণী? অ্যামিবা প্রোটোজোয়া পর্বের প্রাণী। হাইড্রা কোন পর্বের প্রাণী? এটি নিডারিয়া পর্বের প্রাণী। হাইড্রার দেহ গহ্বরকে কি বলা হয়? হাইড্রার দেহ গহ্বরকে বলা হয় সিলেন্টেরন। কোন অমেরুদণ্ডী প্রাণীর দেহ এক কোষ দ্বারা গঠিত? অ্যামিবার দেহ এক কোষ দ্বারা গঠিত। স্পঞ্জিলা কোন পর্বের এবং কি জাতীয় প্রাণী? এটি পরিফেরা পর্বের প্রাণী। স্পঞ্জিলা একটি জলজ প্রাণী। প্রবাল কোন পর্বের প্রাণী? প্রবাল হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী। কেঁচো কোন পর্বভুক্ত প্রাণী? পরের প্রশ্ন হচ্ছে কেঁচো হচ্ছে অ্যানিলিডা পর্বভুক্ত প্রাণী হচ্ছে কেঁচো। প্রাণী জগৎকে কয়টি পর্বে ভাগ করা হয়েছে? 10টি পর্বে ভাগ করা হয়েছে। প্রাণী জগতে 10টি পর্বের মধ্যে কয়টি পর্ব অমেরুদণ্ডী প্রাণীর? 9টি হচ্ছে অমেরুদণ্ডী প্রাণীর। প্রাণীর মেরুদণ্ডের ভিত্তিতে প্রাণীকে কয় ভাগে ভাগ করা যায়? প্রাণীর মেরুদণ্ডের ভিত্তিতে প্রাণীকে 2 ভাগে ভাগ করা যায়। অমেরুদণ্ডী প্রাণী কিসের সাহায্যে শ্বাসকর্য চালায়? অমেরুদণ্ডী প্রাণী ফুলকাট ট্রাইক্রিয়া এবং ত্বক ইত্যাদির সাহায্যে শ্বাসকার্য চালায়। মাকড়সা নিজের জালে আটকায় না কেন? মাকড়সার দেহে এক ধরনের তৈলাক্ত পদার্থ থাকে, এ কারণে সে নিজের জালে জড়ায় না। লুপিং কি? পরের প্রশ্ন হচ্ছে লুপিং কি? লুপিং হচ্ছে হাইড্রার চলন প্রক্রিয়া। মানবদেহের ক্ষুদ্রতম অস্থি কোনটি? এটি বহুবার আসা প্রশ্ন। মানবদেহের ক্ষুদ্রতম অস্থি হচ্ছে স্টেপিস। মানবদেহে বিলিরুবিনের স্বাভাবিক মাত্রা কত? মানবদেহে বিলিরুবিনের স্বাভাবিক মাত্রা হচ্ছে 0.2 থেকে 0.8 মিলিমিটার। শিশু বামন হয় কিসের অভাবে? থাইরক্সিন হরমোনের অভাবে শিশু বা বামন হয়। একটি অমেরুদণ্ডী প্রাণীর নাম বলো যার রক্তে হিমোগ্লোবিন আছে। অমেরুদণ্ডী প্রাণীর নাম হচ্ছে কেঁচো। কেঁচোর রক্তে হিমোগ্লোবিন আছে। অ্যামিবার পরিপাক কি ধরনের? অ্যামিবা আন্তঃকোষীয় পরিপাক করে থাকে। ধন্যবাদ ভিউয়ার্স, ভিডিওটি এ পর্যন্তই। আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আসসালামু আলাইকুম।